আজ কলকাতায় আমাদের শেষ দিন। অনেক ঘোরাঘুরি করলাম, নিজেদের মতো করে কাটালাম। এবারে বাড়ি ফেরার পালা। আজ রাতে আমাদের ট্রেন। অনেকটা বেলা কেটে গেছে, শেষের এই বেলাটুকু কাটতেই চাইছে না। তাই ভাবছি কোথাও একটা নিরিবিলি জায়গায় গিয়ে বসি। তাই দুজনে ভাবলাম কোনো আশেপাশে পার্ক থাকলে সেখানে গিয়ে সময় কাটিয়ে আসবো। শুনেছি আশেপাশে অনেক পার্ক আছে, এই ভেবেই আমরা দুজনে বেরিয়ে পড়লাম। সূর্যি মামা হয়তো ঘন্টাখানেক আরও আছে। যাওয়ার সময় পায়ে হেঁটেই যাচ্ছি, আসার পথে কোনো একটা কিছুতে চড়ে আসা যাবে। তো আশেপাশে অনেকগুলো পার্কের মধ্যে একটা পার্কে আমরা চলে এলাম। এখানে ঢুকতে না ঢুকতে মনটা ভীষণ ভালো হয়ে গেল। গোটা কয়েক পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি, শিশুরা আশেপাশে দৌড়দৌড়ি করছে, খেলা করছে। আর আশপাশটা একেবারে সবুজ হয়ে উঠেছে। দুদিন থেকে বৃষ্টি হচ্ছে কি না, পাতাগুলো সবুজে সবুজ হয়ে উঠেছে। তারপরে ফটোশ্যুটের পালা। ভাবছিল যে ফটো তুলছি, কিন্তু আমি তো ভিডিও করে নিলাম একটু। চারিপাশে শিশুরা খেলা করছে, হইচই করছে, বেশ ভালো লাগছে। আর আমরা দুজনে একটা নিরিবিলি জায়গা দেখে এখানে বসলাম। কলকাতায় তো ভীষণ গরম, কিন্তু এই জায়গাটা একটা ভীষণ শীতল ভাব আছে। তাই তো এই জায়গাটা দেখে বসলাম। মাথার উপর দেখো কি সুন্দর গাছ ঘিরে আছে, তাই একটা ঠান্ডা ঠান্ডা ফিলিং হচ্ছে। দুজনে একটু বসলাম, সময় কাটাচ্ছি, আর চোখের সামনে শিশুরা খেলা করছে। খুব ভালো লাগছে কিন্তু জায়গাটা। কিছুক্ষণ বসার পর আবারও রুমের দিকে রওনা হয়ে গেলাম। ফিরে আবার রান্নাবান্না করে খেয়ে দিয়ে বেরোতে হবে। একটু আগে বেরোনোই ভালো, পাছে দেরি হয়ে যায় ট্রেনের। খুব সুন্দর কাটলো। এত ঘোরাফেরা করলাম, কিন্তু এই জায়গাটার মতো ভালো হয়তো অন্য কোথাও লাগেনি। সুন্দর বসে একটু গল্পগুজব করলাম, আশেপাশে শিশুরা খেলা করছিল সেগুলো দেখলাম, তাই মনটা ভালো হয়ে গেল। রাতের খাওয়া দাওয়া সেরে লাগেজপত্র নিয়ে বেরিয়ে এলাম। ও আবার ট্যাক্সি ডেকে আনলো। এবারে লাগেজগুলো ট্যাক্সিতে উঠিয়ে দিয়ে রওনা হয়ে যাব শিয়ালদার দিকে। আর আমরা আগে একটু বেরোলাম, কারণ কৌশিকের বায়না হয়েছে বই নিয়ে যেতে হবে, গল্পের বই নিয়ে যেতে হবে। তাই একটু আগে ভাগে বেরিয়ে পড়লাম। আর আমরা ভেবেছিলাম ভিক্টোরিয়া যাব কিংবা কলেজ স্ট্রিটে। তো সেখানে যেহেতু যাওয়া হয়নি, বইও আর কেনা হয়নি, তাই শিয়ালদার আশেপাশে যদি কোথাও বই পাওয়া যায় এই ভেবেই একটু আগে রওনা হয়ে গেলাম। দেখে এক দুটো বই কেনা যাবে। ও আর কতটুকু পড়বে, কিন্তু নেব এটা ভেবেই ও আনন্দ পাবে, তাই আর কি বই নিতে হবে। আর ও কিন্তু গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসে, তাই আমাকে বারবার করে ফোন করে বলছিল আমার জন্য বই নিয়ে আসবে। এখান থেকে বাড়ি ফিরবো, তারপরে আবার ও বাড়িতে যাব, তাই আর কি ও এই ভেবেই বলেছিল বই নিয়ে যেতে। তো বলতে বলতে আমরা স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি। দেখো শিয়ালদাতে চলেও এসেছে। আমাদের ট্রেন পাক্কা রাত 10টায়। ট্রেনে চেপে আর তোমাদের সঙ্গে কথা হয়নি। এখন পরদিন সকালবেলা দেখো কি সুন্দর কুয়াশা পড়েছে এই পাশটাতে। আমরা কলকাতা পেরিয়ে গেছি অনেকক্ষণ আগে প্রায়। আর রাতে খুব একটা ভালো ঘুম হয়নি। ট্রেনে কি আর এত ভালো ঘুম হয়? আধো আধো ঘুম হয়েছে, এখন ভীষণ ক্লান্ত লাগছে। আর সকালবেলা হাওয়াটা লেগেছে, আমার একটু ঠান্ডা ঠান্ডা ভাব লেগে গেছে, শীত করছে। তাই আমি ওড়নাটা কীভাবে জড়িয়ে নিয়েছি দেখো। আর এই পাশে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, ডোবা সব ভরে গিয়েছে, পাতা সব সবুজ হয়ে গিয়েছে। এবারে আকপাকু করছে কখন বাড়ি ফিরবো, আর বাড়ি ফিরে ফ্রেশ হয়ে একটু ঘুম দেবো। তো প্রায় বলতে বলতে পৌঁছেই গেছি। আর কিছুক্ষণ বাকি, আমরা এনজিপিতে পৌঁছবো। তোমাদের সঙ্গে লাস্ট কথা বললাম, এরপর আধ ঘন্টা বাদেই আমরা পৌঁছে গেছি এনজিপিতে। এসে আমরা ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে একটু চা খেয়ে নিচ্ছি। ও অবশ্য কফি নিয়েছে, আমি চা নিয়েছি। তো চা কফি খেয়ে তারপরে বাড়ি ফিরবো। এখানে একটু রেস্ট করে নিলাম বসে। ট্রেনে বসে বসে থাকতে থাকতে আর ভালো লাগছিল না। ঘুম তো হয়নি, উঠে বসেই আছি সেই বেলা থেকেই। এখানে এসে একটু দাঁড়ালাম, আশপাশটা ভালো লাগছিল, চা কফি খেয়ে নিলাম। এবার আবারও বেরোবো এখান থেকে, আবারও ছোটো গাড়ি ধরে তারপর বাড়ি ফিরতে হবে। আরও মোটামুটি ঘন্টা দুয়েক তো লাগবেই। তো বসে পড়লাম গাড়িতে, এখন বাড়ি যাবার পালা। গাড়ি কিছুক্ষণ আগে ছাড়লো আর আমরাও বাড়ি পথে রওনা হলাম।
আমার মনে হয় পৃথিবী যে কোনোই থাকি না কেন, যত লাক্সারিয়াস রুমেই থাকি না কেন, বাড়ির মতো শান্তি হয়তো কোথাও নেই। তো বাড়ি যাচ্ছি এটা ভেবেই ভালো লাগছে। এপাশে কিন্তু ভারী বৃষ্টি হয়েছে, ফোনেও অনেকবার শুনেছি মায়ের কাছে। তো বাড়ি কাছাকাছি প্রায় চলেও এসেছে। তো চলো আজকে ব্লগটাও এখানে শেষ করছি, বাড়ি অবধি আর টানবো না। দেখা হচ্ছে পরবর্তী একটা সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে একদম ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে।